কলেজ বন্ধ, তুই কই যাইতেছ? হাঙ্গা বইতে যাইবা? এই হারামজাদা, কি ভাবছ তুই? এই ছন্দা কামলা খালি শরীরের কামলা, ছন্দা মানুষ না। ও মা, ঘটকালি করতে যামু, ফি দিবা না? আমি তো বাপের পকেট মাইরা চলি, আমি ট্যাবাম করতে। আরে ব্যাকেল, তোমার পোলা আমার কাছে পাঠাইছে তোমার বিয়ার প্রস্তাব লইয়া। এত বলে ঘুমান লাগে? আমি কিন্তু তোর শরীরে বাড়ি দেবো কিন্তু। না আব্বা, আমি আর একটু ঘুমাবো, সকাল সকাল ঘুমের তুলতে পারবো না। অসভ্য, নিজে তো নষ্ট হইছস, এখন মানুষের কাছে আমার ইজ্জত নষ্ট করতেছ। তোহরে বাবির সামনে এখন আমি মুখ দেখাবো কেমনে? আব্বা তুমি খালারে কি করছো? হায় হায় আব্বা, খালার লগে সি 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 সি। হারামজাদা, আমি কি তোরে কইছিলাম আমার বিয়ার প্রস্তাব লই আরেকবারের মায়ের দিয়ে মিষ্টি দিয়ে পাঠাইতে? হ্যাঁ তুমিই তো কইছো, একটু আগে স্বপ্নে দেখলাম, স্বপ্নের মধ্যে আয় আমার কাছে কাইন্দা কাইন্দা কইতাছো তুমি তো হুরা খালারে তোমার লাগবো, হ্যাঁ রে সারা তুমি বাঁচবা না, হ্যাঁ নাকি তোমার মনে প্রাণে দিলে সব জায়গায় মিশা গেছে। তুমি আমার এটাও কইছো যে তো হুরা খালার লগে আমার বিয়া দে, নাইলে আমি ইন্দু মারার বিষ খাই মরে যাবো। হারামজাদা, তোরে আমি আমার মান সম্মান নষ্ট করে দিতেছস। না আম্মাজান, থাকতে পারুম না। দাদা ভাইয়ের আদেশ সবার আগে। আমি তোরে আর সন্ধ্যারে আমার সন্তানের মতোই জানি। আমি তোকে ভালো লেগেই তোদের কাছ থেকে নিজের আড়াল করে রাখছি। আমরা জানি আর মানিও দাদা ভাই, আপনি কাছে থাকলে পুরো দুনিয়া একরকম, আর আপনি যখন কাছে থাকেন না, পুরো দুনিয়াটা অন্যরকম লাগে। এই পাগল, একটা কথা মনে রাখবি, আমি যখন যেখানে যে অবস্থায় থাকি না, আমি তোকে আশেপাশেই থাকি। এই চল, আমি তোর আগাই দিয়েছি। আম্মাজান? আমাজান বাড়িতেই থাকবো, কোথাও যাইও না কিন্তু মা। আইসা আম্মাজান আসি তাইলে। আইসা রে, আবার আইস। তোমার লেগে তোরা খালা লাঠি দৌড়ানি খাইলাম। হ্যাঁ, তুমি একলা দৌড়ানি খাও নাই, সেই সকাল সকাল আমিও বাপের দৌড়ানি খাই ঘর সারা হয়েছি। তাইলে আর কোনো আশা নাই? এত হতাশ হইলে হইব? সবাই কি তোমার মতন বেলাজ একজনের পিছনে এক যুগ ধরে ঘুরবো? আমি তো তোমার এক যুগ তোমার পিছে ঘুরেই পাইছি, এরপরে আবার তোমার দাদিরে বোনাস হিসেবে পাইছি। তাহলে বুঝো আমার ধৈর্যের ফল কতটা মিঠা আর কতটা জোরালো। কি বুঝলা? ইস ভং, দুই নৌকায় পা দিয়া চললে দেখবা পানিতে পইরা ধপ্পাস করে মইরা গেছো। তাতে কি, বুঝে একটা কথা আছে কোনো নেই, প্রেমের মরা জলে ডুবে না। কিন্তু তোমার বাপের প্রেম তো ঠিকই ডুবে গেল। আর না, ডুবে নাই বনু, আমার মাথায় একটা কড়া বুদ্ধি আছে। তোমার এটা মাথা নাকি জুনা নারিকেল? তার মধ্যে আবার বুদ্ধিও আছে। আচ্ছা কও তো শুনি, কি বুদ্ধি? শুই না একটু অবাক হই। তা তো আমি কমু না। আমার বিলে আমারে কই মেও, কারণ আমি গেলাম। থাহো। আরে কই যাও?
ও এখনো তো প্রেম করাই হইল না। তাইলে কও তোমার বুদ্ধিটা কি? বুদ্ধিটা আমার মাথার ভিতরেই আছে, তো আমি মনে হয় আমি পারব। আগেই কইছিলাম তোমার এই জুনা নারিকেল মার্কা মাথায় কোনো কিছুই নাই। এইবার আমার তাজা বুদ্ধি হলো। কি কি কও তো? তা তো আমি কমু না। যাও। আমি যদি তোমায় ভুলে যাই, মনে রেখো তোমায় ভালোবাসার আর কেউ নাই, আর কেউ নাই। আমি যদি তোমায় ভুলে যাই, মনে রেখো তোমায় ভালোবাসার আর কেউ নাই, আর কেউ নাই। আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম আসসালাম। কে হাজা, আমার এত দরদ দেহে সালাম দিতে তো? কেমন আছেন কাকা? কিরে তোর মতলবটা কি? তুই তো আমার লগে এমন মিঠা মিঠা আলাপ করার লোক না। কি যে কোন কাকা, সবাই খালি আমার ভুল বুঝে, আমি মানুষ এতটাও খারাপ না। তারপর? তাছাড়া সায়াম তো এখন আমাদের লোক, সেই হিসাবে আপনিও আমাদের লোক। তাই নাকি? তা তো গো এখন আমি কি উপকার করতে পারি? এই তো লাইনে আইছে, বুদ্ধিমান বাপের বুদ্ধিমান পোলা। এখন একটা কথা কন্ত কাকা, পিয়াসের কাছে ঢাকা থেকে যে পোলা আইছে, এই পোলাটা আসলে কেডা? ওই পোলা আইসা আমাকে তমালের লাশ লইয়া, ভাবি পোলার লাশ লইয়া বিপদে পড়ছিল, ওই পোলা আইসা সাহায্য করছে। এই কথা তো আমিও জানি, কিন্তু পিয়াসের লগে এই পোলার সম্পর্ক কি? আমি কেমনে কমো? আপনি জানেন না, নাকি জানলেও কইবেন না? কেন কমো না? তুই না কইলি আমি তগুলুক। আচ্ছা কাকা, আমি এখন গেলাম। তো এই পোলাটার বিষয়ে নতুন কিছু যদি জানতে পারেন তাহলে আমারে কইেন। তাইলে নতুন খবর যাই না যা। কোন কোন কোন? ওই পোলা সকালবেলা যেখান থেকে আইছিল ওইখানে চলে গেছে। যাওয়ার আগে আমার দোকানে শেষ চা খায়া আমার কাছ থেকে দোয়া নিয়ে গেছে। সত্যি কইতেছেন? মিছা কথা কমু কেন? তুই না কইলি আমি তগুলুক। হারামজাদা, আস্তে একটা শয়তান। তবে আমাদের ভালোবাসা শুরু হলো। খালি ভালোবাসা না, লগে শত্রুতার যুদ্ধ শুরু হইল। এখন জান নিয়ে টিকে থাকতে পারলেই হয়। একসাথে টিকে থাকতে না পারলে কি হবে? মরতে তো পারবো। মরণে আমার কোনো ভয় নাই ঝিনুক। জীবনের এত উলিগুলি পার হয়ে এখানে এসে বাইসে আছি, এটাই আমার সবচেয়ে বেশি আশ্চর্য লাগে। আমার এখন ভয় হয় তোমার লইয়া। এর জন্য আমি তোমাকে ভালো না বেশি থাকতে পারি। তুমি জানো, আমার বিশ্বাস পৃথিবীতে তুমি আমাকে সবচাইতে বেশি ভালোবাসো, সবচাইতে যত্ন আগলে রাখবে। এইটুকু বিশ্বাস আমার উপরে রাখো। এইটুকু ভরসা কি তুমি আমাকে করতে পারবে না? পারো, কিন্তু আমার ভয় হয় চারপাশে এত অবিশ্বাসের শত্রু। তুমি আমার কখনো ভুল না বুঝা ফেলো। কখনোই না। তুমি আমার এমন স্বচ্ছ হয় না যার সামনে দাঁড়ালে আমি নিজেকে স্পষ্ট দেখতে পাই। ভাবি কি অবস্থা? কি রে, তোর এতদিন বস্তিতে দেখলাম না, জেলে টেলে গেছিলি নাকি? কি যে কোন না, জেলে যাবো কেন? একটা লাশ লইয়া গ্রামে গেছিলাম, মাত্র টাকা কিনে। কার লাশ? দলের কেডা খুন হচ্ছে? দলের কেউ না, রাস্তা একজন গরিব মানুষের লাশ। টাকার অভাবে গ্রামে নিতে পারতেছিল না, পরে সন্ধ্যা পা আমার দিয়ে পাঠাইলো। ও মা, তোর আবার এত ভালো কাজও করস নাকি? তাহলে আমার একটা উপকার করতো দেখি। কোন না ভাবি, আপনার লাগে তোমার জান কুরবান। সেদিন তোর লগে একটা লোক দেখছিলাম, এই মোবাইল দিয়ে আমার ছবি তুলছিল মনে হয়। লোকটা কেডা রে? লোক? কোন লোক? আমার লগে লোক আপনার ছবি কেন তুলবে? কি যে কোন ভাবি? তার মানে কবি না, একটা সত্যি কথা কনের মতো লোক তোরা না। আর তোরা করবি মাইনসের উপকার। দুনিয়ায় এমন কোনো খারাপ কাম নাই তুই আর তোর বোন সন্ধ্যা মিল্লা না করিস। এই যে ভাবি, উদয় আপনি আমার উপর রাখেন।
নতুন খেলা শুরু। সামনে ঝড় আইতেছে রে হাসু। একদম জানে মেরে ফেলাম, প্রয়োজনে ভাই চিনবো না। মহিলা মেম্বার শেফালি গুম, তোমরা আমাকে ক্ষমা করিয়া দিও। আমি কোনো সাক্ষী রাখি না। শুক্কর তুমি বুঝবে যেদিন সেদিন আর আমি থাকবো না। থাকতে ভালোবাসা বুঝলে না। শান্ত টার্গেট শুক্কু। এই আনন্দপুর তোমার পকেট নিন না। এমনি খারাই থাকলে মেম্বারগিরি তো সুইটা যাইবো। চাইলে ওরা আজকে খাইয়া দিতে পারেন। সম্পর্কের যন্ত্রণার গভীরতা তুমি বুঝো। আমার কাম শেষ, তোর পাশাও শেষ। আমি আনন্দপুরের সব ক্ষমতা তোমার উপহার দিই। নতুন পরিকল্পনা। মাতবর সাহেবের কাছে কিন্তু বিচার দেন। আরে বাবা রে বাবা, বাসায় রাখছো নাকি গ্যাস? গুম হয়েছে খোঁজ করেন, তাই এখানে কেন? কাপুরুষ আমার সব ক্ষমতা তো যারে পামু তারই কামড়ামু। আমি কেন অপরাধী পুইরা প্রেম আগুনে। একদিন তো মরে যাইতেই হইব। কেউ আগে কেউ পরে, যেমন তুই আজকা। খালা কেমন আছেন? আমার থাকা বাচ্চা তমালের লাগে আমারও খুব খারাপ লাগে খালা। কি সুন্দর ফুটফুটে পোলাটা ছোটাছুটি করতো, আহারে মইরা গেল। পোলাটা আমারে একলা কইরা দিয়ে চইলা গেল। আচ্ছা খালা, তমালের লাশটা যে পোলাটা নিয়ে আসছিল, এই পোলাটা আসলে কেডা? তা তো আমি কইতে পারি না। ঢাকায় যখন তমালের লাশ লয়ে আমি দিশাহারা হইয়া ছুটাছুটি করে মানুষের কাছে সাহায্য চাইতেছিলাম, তখন ওই পোলাটা আর ওর বই নাইয়া তমালের লাশ পাঠানোর ব্যবস্থা করলো। এমন ভালো মানুষ আমি জীবনে দেখিনি। ওই পোলাটার লগে পিয়াসের সম্পর্ক কি? পিয়াস ওই পোলাটারে কেমনে ছিলেন? তা তো আমি কইতে পারি না। পিয়াস পোলাটারে চিনতো নাকি? এই কয়দিন তো পোলাটার সঙ্গে আমার বসে আছিল। খালা আমি এখন যাই তাইলে। কি হয়েছে খালা? চেয়ারম্যানের চামচা কি কয়ে গেল? কি জানি, যেই পোলাটা তমালের লাশ লয়ে আইছিল হ্যার খোঁজ খবর জানতে চাই। তোর লগে পোলাটার কি সম্পর্ক সেইগুলা জানতে চাই। আমি তো এসব কিছুই জানি না, তাই কইতেও পারি নাই। যা ভাবছিলাম সেটাই হইল। সন্দেহ ঢুকে গেছে চেয়ারম্যান বাড়ির ভিতর। কি এর সন্দেহ? কি কস তুই? কিছু না খালা, আপনি কোত্থেকে আইলেন? আমি একটু নাজু বইয়ের দোকানে গেছিলাম সদাই আনতে। তুই কই যাস? কই আর যাবো, মারে ধরে আনতে। এমন করে আর কয়দিন বাজান? এবার একটা বিয়া শাদী কর। কি যে কম না খালা, আমি গেলাম, আপনি বাড়িতে আয়েন। আমার দাদা ভাইয়ের খবর কর। তুই কি দাদা ভাইয়ের সত্যি দেখছোস? দাদা ভাইয়ের লগে কি তোর সত্যি কথা হয়েছে? তুই কি দাদা ভাইয়ের দৌড়ছোস? আমি জানতাম আপনি বিশ্বাস করবেন না। এই দেখেন, দাদা ভাইয়ের লগে আমার সেলফি। সত্যি তো দাদা ভাইয়ের লগে এটা কেডা? এটা আমাকে আম্মা জান, পাগলি আম্মা জান। আম্মা সান, দাদা ভাইয়ের মা পাগলি আম্মা সান। আমার সবকিছু খুইলা কত।
এটা আমার আম্মা জান, দাদা ভাইয়ের মা। দাদা ভাই তার এলাকা ঘুরাইছে আমারে। পাগলি আম্মা আমার অনেক ভালোবাসছে, অনেক আদর করছে, আমাকে অনেক কিছু খাওয়াইছে। আমার জানো আরো থাকতে কইছিল যে সারাদিন তুমি এত গরু ছাগলের মতো লতা পাতা কি খাও? আরে নাতনি, পান তো খাওয়ানোর জিনিস না, চাবাই চাবাই দাঁতের বিষ মজাই। জোয়ান কালে জামাই থাকতে জামাইরে চাবাইতাম, এখন আর জামাই পামো কই, এলাকা পান চাবাই। তোমার যা কথা, তুমি নানা ভাইরে কি চাবাবা? নানা ভাই তো চাবাই তোমার জীবন তছনছ করে দিচ্ছে। সব বেড়ারা তোর নানা ভাইয়ের মতো জানোয়ার আর পশু না। আচ্ছা নানুমণি, তোমার সেই কষ্টের জীবনে নানা ভাইয়ের সাথে কি কোনো সুখের স্মৃতি নাই? এখন পর্যন্ত যা শুনলাম, রক্তারক্তি, খুনাখুনি আর চরিত্রহীন একজন মানুষের কথা। রাত ছাড়া যেমন দিন হয় না, তেমন সুখ ছাড়াও দুঃখ হয় না। কম বেশি যাই হোক, সুখ দুঃখ মিলাই তো সংসার। হাজার যন্ত্রণা, কষ্ট, অত্যাচারের মধ্যেও আমি আসলেও আসলাম রানীর মতো। আর তোর নানা আছিল এই গ্রামের একমাত্র রাজা। এই সব কিছুর মধ্যে আমার সুখের আসল ঠিকানা ছিল আমার একমাত্র রাজকন্যা, তোর মা ঝিলিক। আমি পরীক্ষায় ফার্স্ট হইছি। পরীক্ষায় ফার্স্ট হইছো? আমি অনেক খুশি হইছি, আমার লক্ষ্মী মা, আমার চাঁদের টুকরা, চাঁদের টুকরা। কি হলো, আমার মা আজকে এত খুশি কেন? আব্বা, আমি পরীক্ষায় ফার্স্ট হইছি। আলহামদুলিল্লাহ। আরে দেখতে হইব না মাইয়া কার। এই এলাকায় আমি যেমন প্রথম, আমার উপরে কেউ নাই, তেমনি আমার মাইয়াও স্কুলে প্রথম। রাজার মাইয়া, রাজকন্যা। সারা গ্রামে এই খুশিতে আজ আমি মিষ্টি বিতরণ করুম। আমার মাইয়ার জন্য 2 ভরি ওজনের একটা স্বর্ণের চেইন কিনে নিয়ে আসুন। খুশির খবর তো আরেকটা আছে। কি? আপনি তো আবার বাবা হইবেন। তাই নাকি? আলহামদুলিল্লাহ। দেখো, এইবার কিন্তু আমার পোলা হইব, আর সারা গ্রামে আমি গরু জবাই করে সবাই খাওয়াবো। আর যদি মাইয়া হয়? তাইলে তোরে আমি জবাই করে ফেলাবো, জবাই। আম্মু, আব্বা এসব কি বললো? কিছু না। আব্বা যখন এইসব কথা বলে আমার খুব ডর করে। চল মা, বড় চল। কি সেলিম ভাই, মিষ্টি বিতরণ করতেছেন, আরেকটা বিয়ে করলেন নাকি? অবশ্য আপনার তো বিয়ে করার দরকার নাই, এলাকার প্রত্যেক ঘরে ঘরে তো আপনার একটা করে বউ আছে। ওই মি, আপনি তো খুব বেয়াদব, উল্টাপাল্টা কথা কইতেছেন, আবার চেয়ারম্যান সাহেবের নাম ধরে ডাকতেছেন। নাম? তোর চেয়ারম্যানের নাম আছে নাকি? যা আছে সবই তো বদনাম। শোন দিলু, তোর একটা কথা কই, তোর চেয়ারম্যানরে কয়ে দিস যে বয়স হয়েছে, এখন যেন ওই লুচ্চামি টুচ্চামি না করে। আর লুচ্চামি কইরা যদি এলাকার লোকের কাছে ধরা খায়, তাহলে মাথার চুল কামায়া, মুখে চুনকালি মাখায়া, একেবারে জুতার মালা গলায় দেয়া কিন্তু পুরো এলাকা ঘুরাম। দিলু, শান্ত হ, একটা ভালো কাম করতেছি, মাথা গরম করিস না। যা রবিউল ভাই, যা। দিলু, সবার গায়ে হাত দিবি না, দেখবি কোন দিন তোর হাতই থাকবো না, কথাটা মনে রাখ।
সাইডা দে কইলাম। তুই যদি তোর ভালো চাস আমার সাইডা দে, নইলে আমি সারা পাইলে তোর এমন অবস্থা করবো তুই চল। আরে বেটা থাম, এত ছটফট করতেছিস কেন? তোর আজরাইল আইতাছে। ফিরে দিল ভাইজানরা নিয়ে আইসস তাইলে? ভাইজানরা কোনো কষ্ট দেস নাই তো? জি চেয়ারম্যান সাহেব, আপনার হুকুমের অপেক্ষায় এখনো জবাই দেই নাই। চেয়ারম্যান সাহেব আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দেন। আমার বিধানে ক্ষমার কোনো নিয়ম নাই রে রবিউল, ক্ষমার কোনো নিয়ম নাই। আরে আমি হইলাম আগুন, ভুল কইরা হোক আর ইচ্ছা কইরা হোক, এই আগুনে হাত দিলে জইলা পুইরা সারখার হইয়া যায়। লাশটা কি নদীতে ফালাই দেবো না আগুনে জ্বালাই দেবো? চেয়ারম্যান সাহেব শেষবারের মতো মাফ করে দেন। আর যদি কখনো এরকম ভুল করি আপনি আমাকে তখন মাফ করে দিয়ে আমাকে মাফ করে দেন। চেয়ারম্যান সাহেব আপনি আমি ভাই বলি, আমাকে মাফ করে দেন। দেরে দিল আরে একটা সুযোগ দে, আজ দিনটা হইলো ভালা আর রাতটা কাটামো একটা নয়া জিনিসের লগে। আর একটা হার একদম গোড়ার কাইটা দে। ওই তো কইছিল যে সবার গায়ে হাত দেয়া ঠিক না, আর হাত থাকলেই না হাত দিব। তোমারে যে এত তেল মারে, পিছলাইয়া গড়াইয়া কবরের দিকে যাইতে পারো না বুড়ি? আপনার স্বামী দালাল মারফত আপনার পেটের বাচ্চা আমার কাছে বিক্রি করে দিয়েছে। মেয়ে হলে 5 লাখ টাকা আর ছেলে হলে 7 লাখ। দাদাভাই নিজের মায়ের কাছে, তবুও দাস না এই শহরের মানুষের মুখে মুখে দাদাভাইয়ের নাম নেওয়া বেচা বিক্রি হয়। আমার পীড়িতের মানুষের পকেট থাকবো গরম, ঠান্ডা জিনিস আমি পছন্দ করি না। আজ থেকে নতুন খেলা শুরু। সামনে ঝড় আইতেছে রে হাসু। একদম জানে মেরে ফেলাম, প্রয়োজনে ভাই চিনবো না। মহিলা মেম্বার শেফালি গুম, তোমরা আমাকে ক্ষমা করিয়া দিও। আমি কোনো সাক্ষী রাখি না। শুকর বুঝবে যেদিন সেদিন আর আমি থাকবো না, থাকতে ভালোবাসা বুঝলে না। শান্ত টার্গেট শুকুর, এই আনন্দপুর তোমার ফকির নিন না। এমনি খারাই থাকলে মেম্বার গিয়ে তো সুইটা যাইবো। চাইলে ওরা আজকে খাইয়া দিতে পারেন। সম্পর্কের যন্ত্রণার গভীরতা তুমি বুঝো। আমার কাম শেষ, তোর বাসাও শেষ। আমি আনন্দপুরের সব ক্ষমতা তোমার উপহার দিই। নতুন পরিকল্পনা। মাতবর সাহেবের কাছে কিন্তু বিচার দেবো। আরে বাবা রে বাবা, বাসায় রাখছো নাকি গ্যাস? ঘুম হয়েছে খোঁজ করেন, তাই এখানে কেন? কাপুরুষ, আমার সব ক্ষমতা তো
যারে পামু তারই কামড়ামু। আমি কেন অপরাধী পুইরা প্রেম আগুনে। একদিন তো মরে যাইতেই হইব। কেউ আগে কেউ পরে, যেমন তুই আজকা।